হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। কোটি বছর পরে আবার একটা ব্লগ করলাম। কারণ হচ্ছে আমার কয়েকদিন ধরেই ঠান্ডা, আমার কেন যেন মনে হচ্ছে ঝাল ঝাল কিছু একটা খেলে আমার একটু ভাল লাগবে, কিন্তু ঘরের খাবার না, সেটা অবশ্যই বাইরের খাবার হতে হবে, রেস্টুরেন্টের। কিন্তু বড় ছেলেও বলতেছিল, মা চলো ওয়ারিতে যাই কোনো একটা রেস্টুরেন্টে। তো ভাবলাম ঠিক আছে, ও তো এমনিতেই যেতে চায় না, চলো যাওয়া যাক। এইদিকে আমি আর হচ্ছে আমার ছোট বেবি আমরা নেমে যাচ্ছি, আর হচ্ছে নীরব হচ্ছে তালা দিয়ে ও নামতেছে, কারণ রিক্সা নিব আমরা। পুরান ঢাকায় জ্যাম থাকবে না তা কি হয়, আমরা রিক্সায় একটু ঢংসং করে নিলাম। আর হচ্ছে জ্যাম তো থাকবেই টুকিটাকি, কারণ হচ্ছে বিশাল 7 সমুদ্র 14 নদী পাড়ি দিয়ে আমরা ওয়ারি যাচ্ছি। কোথা থেকে যাচ্ছি আর বললাম না, কারণ ওখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায়, আমরা ঢং করে আবার রিক্সায় যাচ্ছি। তো আমি আড়ংয়ে ঢুকলাম, আড়ংয়ে ঢুকে একটু টুকিটাকি কেনাকাটা করলাম। আর গেস করতে হবে না আমার হাতে কি, আমি বলে দিচ্ছি, আমার হাতে লুঙ্গি। আর আড়ংয়ের লুঙ্গি খুব আরামদায়ক। আর ওইদিকে হচ্ছে বাবাই হচ্ছে একটা টি-শার্ট ট্রায়াল দিচ্ছিল, ট্রায়াল দিয়ে আমরা কেনাকাটা করে ওখান থেকে আড়ং থেকে 2 মিনিটের রাস্তা রেস্টুরেন্ট। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, আর বাবাইকে বললাম, বাবাই একটু ভিডিও করে দাও, বাকিটা ইতিহাস মানে ইতিহাসই। তারপরে হচ্ছে রেস্টুরেন্টে ঢুকে গেলাম, আর ওয়ারি আসবো বেলি ফুলের মালা কিনবো না তা হতেই পারে না। আমি বেলি ফুলের মালা হাতে পরিয়ে নিলাম, আর ছোটোটা হাত ধরলো, বড়টা ধরলো না, মানে ও মোবাইলে ব্যস্ত। একটা দিন মোবাইল পায় সপ্তাহে, ও মোবাইলে ব্যস্ত। তখন আমি বলতেছিলাম, হ্যাঁ গার্লফ্রেন্ডের হাত তো ঠিকই ধরবে, আমার হাত ধরছো না। তো হ্যাঁ, তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। এদিক ওদিক কী করার, মানে জাস্ট টাইম পাস। খাবার আসতে একটু দেরি হচ্ছিল তো। আর এইদিকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আমি তো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম, আমার ছানা পোনারা খেলো না, জানি না, ওদের এর আগের বার ভালো লাগেনি মেবি, এর জন্য খাইনি। তো আমি খেয়ে নিলাম, কি করব, আর 2টা দিয়ে রিটার্ন করে দিলাম। আবার বাবাইকে বললাম একটু ভিডিও করে দাও, টাইম পাস হয়ে যাক। ও প্রথমে করতে চাচ্ছিল না, পরে আবার একটু মায়া মহব্বত করে দিল। আর এই ডিশটার কথা কি বলবো, ভিতরে একটা মানে কি চিংড়ির রোল ছিল, একটা ভিতরে চিংড়ির কিমা ছিল, কি পরিমাণ যেটা মজা ছিল। কেউ এই রেস্টুরেন্টে আসলে এই ডিশটা কেউ মিস করবেন না, অসম্ভব মজার একটা ডিশ। আর হচ্ছে লুডুসটাও অসাধারণ, মানে আমার থেকে আমার বড় ছেলের অসম্ভব পরিমাণ ভালো লেগেছে। আর আমার ভালো লেগেছে লুডুসটা না, উপরে একটু তিল দেওয়া ছিল, তিলটা মুখে পড়তেছিল, আর একটা ফ্লেভার অন্যরকমই লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। আর আমার বড় ছেলে তো সহজে ভালো